আচ্ছা, দুইটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন যিনি করেছেন তার মা বাবা এখানে আছে। উনি প্রশ্নটা করেছেন, জনাব আমি একটি মেয়েকে পছন্দ করি এবং মেয়েও আমাকে পছন্দ করে। আমরা জানি এটি হারাম, তাই আমরা পরিবারকে জানিয়েছি যাতে আমাদের বিবাহ করিয়ে দেওয়া হয়, কিন্তু তারা আমাদের বিবাহ করিয়ে দেয় না। আপনি তাদের একটু বুঝান, তারা এই মাহফিলে হাজির আছে। আচ্ছা, আবার অনুরোধও হয়েছে বিষয়টা মাইকে পড়তে হবে। শুনুন, একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক বা বয়স্কা হয়ে যায়, সূরা নূর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এই আয়াতে আমরা আমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের বিবাহ দেই না কোন কারণে, সেই কারণ সহ আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। সমাধান সোজা কথা, আল্লাহর আদেশ, আনকিহু, তোমরা বিবাহ দাও। আয়াতের লম্বা কথায় যাব না, এক কথায় তোমার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তোমরা তাদের বিবাহ দিয়ে দাও। তার মানে আমার অধীনস্থ যদি কোনো কেউ বিবাহ উপযুক্ত থাকে, ছেলে হোক মেয়ে হোক, আমার গোলাম হোক, সে যে হয় হোক, আমি যার অভিভাবক সে যদি বিবাহ উপযুক্ত হয়, আল্লাহর আদেশ আমার উপরে যে তুমি তোমার অধীনস্থদেরকে যারা বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দাও। তার মানে বলেন, আমার ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, বিবাহ করা ছেলের দায়িত্ব না বিবাহ দেওয়া আমার দায়িত্ব? বুঝেন নাই? বিবাহ করা ছেলের দায়িত্ব নাকি অভিভাবকের দায়িত্ব বিবাহ করায় দেওয়া? ঠিক কিনা বলেন? তাহলে এই ছেলেকে বিবাহ করানোর দায়িত্ব অভিভাবকের। বিবাহ কেন করায় না? বলে হুজুর সে খাওয়াবে কি, সে কি খাওয়াবে? আল্লাহ জবাব দিয়েছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি দরিদ্র হয় তাদের ধনী বানায়া দিবেন কে? বিবাহের মধ্যে বরকত আছে, কিন্তু কিছু মনে করবেন না, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। বাংলাদেশের কয়েকটা জায়গা আছে, এই সব এলাকায় বিবাহের মধ্যে বরকত আসা খুব কঠিন। কেন? আমার কথা না তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা, ওই বিবাহে বরকত বেশি যেই বিবাহে খরচ যত কম। কিন্তু আপনাদের বিক্রমপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, এই জায়গায় মাশাআল্লাহ এক একটা বিবাহের গেট এমন হয় উত্তরবঙ্গে 10টা বিয়ে দেওয়া যাবে। এখন এই যে পরিমাণ অপচয় হচ্ছে বিবাহের মাধ্যমে, এই যে লোক দেখানো শো আপ, এই কারণে বিবাহে বরকত হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, বুজুর্গানে দ্বীনও বলেছেন যে আল্লাহ বললেন বিবাহ উপযুক্তদের বিবাহ দিয়ে দাও, গরিব হইলে ধনী বানায় দিব, আল্লাহ ধনী বানায় দিবে। এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি? জোরে বলেন, জোরে বলেন না, এটা কি? ইবাদত। এখন এই ইবাদতের একটা পদ্ধতি আছে, পৃথিবীর সব ইবাদতের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? বিবাহের কোন পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই? ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন, হাদিসের ফিকহের এমন কোন কিতাব নাই একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে বিস্তারিত কথা ধারাবাহিকভাবে হাদিসের কিতাবের মধ্যে আছে। একেবারে অধ্যায় আছে, কিতাবুন নিকাহ। শুরু তো হবে বিবাহের ফজিলত দিয়ে, এরপরে মেয়ে দেখার ব্যাপারে কোন গুণগুলো দেখবে, কি কি করবে, এরপরে বৈবাহিক জীবনের অন্যতম একটি বিষয় শেষের দিকে যদি কখনো অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ হয়ে যায় কি করবে, যদি বনাবনি না হয় কি করবে, যদি শাস্তি দিতে হয় কতটুকু দিবে, একেবারে এ টু জেড আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। বলেন তো, আপনাদের আমাদের সমাজে যেই বিবাহগুলো হয়, বিবাহ যদিও ইবাদত, নবীর তরিকায় হয় না, সমাজের তরিকায় হয়। ঠিক কিনা বলেন? বিবাহের মধ্যে সুন্নাত তরিকা কতটুকু থাকে? 2 মিনিট। কয় মিনিট? জোরে বলেন না, সুন্নাত তরিকা থাকে কয় মিনিট? 2 মিনিটটা কি? বিবাহের মেয়ে দেখার শুরু থেকে নিয়ে গোনা চলতে থাকে, কারণ ছেলে দেখার আগে ছেলের দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু 15 বার দেখা সারা। এই যে শুরু হইছে গোনা। বিবাহ যে করবে শুধুমাত্র সে দেখবে, তার বাপও দেখতে পারবে না। এটাই ইসলাম। কারণ এই রকম ঘটনা আমার জানা আছে, বাবাও সম্পদওয়ালা, দেখতে শুনতে সুন্দর, ছেলের সাথে বাবা মেয়ে দেখতে গেছে।
ঘটক নিয়ে গেছে, এখন ওই মেয়েরে দেখে বাবার পছন্দ হয়ে গেছে। ঘটনা কি? এখন ওই ঘটকরে সাইজ কইরা ওই বাবা ওই মেয়ে বিবাহ করতে গেছে। পরবর্তীতে কি হয়েছে? বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে। চিন্তা করে দেখেন বিষয়টা কোন পর্যন্ত গড়াতে পারে। এরপরে আসেন 2 মিনিটের ইসলাম কি? 2 মিনিটের ইসলাম হলো শুধু হুজুরকে ডাক দিয়া ওই কলমাটা পড়াইয়া দোয়া কইরা কই হুজুর এবার আপনি যান গা, এই পরিবেশ আপনার না, যান যান। যেখানে গোটা সিস্টেমটা ছিল সুন্নাত তরিকায়, সেখানে যখন গোনার পদ্ধতিতে হয় বলে এই কারণে বিবাহ হয় কিন্তু বরকত হয় না। আপনার সন্তানদেরকে কম খরচে বিবাহ দিয়ে দেন, জুয়া খেলে মোবাইলের মাধ্যমে এবং জুয়ার টাকায় সংসার চালায়, তাদের জন্য ইসলামের বিধান কি? এমনকি এলাকার অধিকাংশ যুবক এই নেশায় আক্রান্ত। একটা বিষয় হলো, একটা সময় গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো, এখন গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগে না, গোনা আমাদের পকেটের মধ্যে ঘুরে, ঠিক কিনা? আর জুয়া এখন কত জটিল। ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, হাডুডু খেলা হোক, ইন্টারন্যাশনাল হোক, আর জাতীয় খেলা হোক, আর পাড়ার মহল্লার মাঠে খেলা হোক, কোথায় কোথায় জুয়া। কি হয়? বলে ক্রিকেট খেলায় বলে বলে জুয়া ধরে, বলে বল এই বলে কি হবে, একজন কয় 6, একজন কয় 4, একজন কয় 2, আর একজন কয় বোল্ড, আর একজন কয় ক্যাচ। এই যে মনে করেন বলে বলে জুয়া। এই যে জুয়া, এটা তো আছেই, আরো কত পদ্ধতিতে জুয়া আছে। এখন তো মোবাইল চালাবেন, আপনি শুনবেন ওয়াজ, দেখবেন যে আপনার ওয়াজের মধ্যে সুন্দর মতো বেট সাইট গুলো যেগুলো আছে অনলাইনে জুয়া চলে আসছে। জুয়া এটা শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি কোনো মুমিন সফল হতে চায়, শয়তানের এই কাজগুলো ছাড়তে হবে। শয়তানের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, মদ, জুয়া, পূজার বস্তু, ভাগ্য নির্ধারণী যে লটারি, এগুলো হলো সব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব অপবিত্র কাজ, এগুলো হলো শয়তানের কর্ম। তাহলে যারা জুয়া খেলে ওরা কি মানুষের কাজ করে না শয়তানের কাজ করে? মনে রাখতে হবে এগুলো শয়তানের কাজ। আর মদ এবং জুয়া এই দুইটা বিষয় এমন যে দুনিয়ায় অনেক অপরাধ, অন্যায়, খুনোখুনি, মারামারি এগুলোকে কেন্দ্র করে হয়। দেখবেন এই দুনিয়ায় যারা ক্ষমতায় আসে তারা কয়েকটা জিনিসের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আন্ডারওয়ার্ল্ডের একটা হলো কি, অনেকে দেখবেন মাদক সম্রাট, অমক সম্রাট, তমক সম্রাট, এগুলোর সাথে মাদকতার সাথে জুয়ার একটা সম্পৃক্ততা আছে। জন্য আল্লাহ তাআলা দুইটা বিষয়কে পাশাপাশি আনছেন। দেখবেন জুয়াখোর অনেক এমন আছে, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াবাও খায় না, কিন্তু জুয়ার নেশা তাকে এমন ভাবে পেয়ে বসছে যে ওই মাদক খাইলেও মইরা যাইতো, কিন্তু এটা এমন যে ও নিজেও মরে, সবাইরে মারে, ঠিক কিনা বলেন? এই ধরনের উপার্জন হালাল হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, এটা তো নিঃসন্দেহে হারাম। তাই এই ধরনের বিষয় থেকে আমরা বেঁচে থাকব, তরুণ সমাজ বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শয়তানের কাজ, যে কোনো ধরনের জুয়া থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন যেভাবে দিবেন একটু বলে দেন। মুআজ্জাজ মেহমান হাজিরিন, মেহেরবানি করে আমাদের আপনাদের জন্য যে মেহমানদারি আছে। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই এদিকে আসো, কি আওয়াজ? ঠিক করো, আওয়াজ ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আসো, এদিকে আসো। ভোকাল কমাবা, রিভার্ব দিবা, আওয়াজ টন করবে মাইকের মতো, কেন কেন যেন না করে আওয়াজ ভাষায় দিবা, সুন্দর করে ঠিক করো। যাও, জবান খুলে জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত টঙ্গিবাড়ি থানাধীন মটকপুর রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা এর হাফেজ ছাত্রর পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক গভীর রাত অবধি বিজ্ঞ ওলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আসলে রাত অনেক, গরমের সময় রাতের দৈর্ঘ্য কম, 5:18-19 মনে হয় সূর্য উঠে যায়। অনেক জায়গায় ফজরের নামাজ 4:45 হয়, কোনো জায়গায় একটু আগে হয়। দীর্ঘ সময় কথা নয়, একেবারে অতি অল্প সময় কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। অবস্থা অনুযায়ী এই সময় বাড়ি গিয়ে শুয়ে যাইতে পারলে সবচেয়ে ভালো হইতো, কারণ দীর্ঘ রাত অবধি যদি কোনো প্রোগ্রাম চলে বেনামাজিদের কোনো টেনশন নাই, কারণ ওর তো নামাজই নাই, টেনশন কিসের। কিন্তু রাত যদি বেশি হয় চিন্তা কাদের? বলে যারা নামাজি এদের চিন্তা বেশি। এখন বলেন তো, সারা দুনিয়ার সব মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, যেই সোয়াব হবে
আর যদি এই মাহফিলের কারণে কোনো এক আল্লাহর বান্দার নামাজ কাজা হওয়ার কারণে যেই গুনাহ হবে, কি মনে হয় সারা পৃথিবীর সব মাহফিলের সোয়াবের চাইতে নামাজ কাজা হওয়ার পাল্লা, গুনার পাল্লা এটা আরো ভারী হবে। তা সম্মানিত উপস্থিতি, একেবারে অতি অল্প কথা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অগণিত নেয়ামত দিয়েছেন। এই যে সুস্থ আছি, উপস্থিত হতে পারছি, কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি এক নেয়ামত। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন যে আমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর গণনা করি, আল্লাহ প্রদত্ত নেয়ামত গুণে আমরা হিসাব করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া এই অগণিত নেয়ামতের মধ্যে দামি একটা নেয়ামত সন্তান। যারা বিবাহ করে নাই তাদের কথা তো ভিন্ন, কিন্তু যারা বিবাহ করেছে কিন্তু সন্তান নাই, এরা জানে সন্তান না থাকা কত কষ্টের, কত বেদনার। মুন্সিগঞ্জের মানুষ, বিক্রমপুরের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালী বানিয়েছে। আল্লাহ তাআলা অনেক কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার এই মুন্সিগঞ্জে আছে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য যখন শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মোমেন মুরাদাবাদী সাহেব আপনাদের কাছে বলতেছিল, আপনারা 1 লক্ষ টাকা অনেকজন স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় এমন আছে গোটা মাহফিলে 20,000 টাকাও মানুষ দেয় না। আল্লাহ তাআলা আপনাদের দিয়েছেন বিধায় আপনারা দিতে পারতেছেন। যদি এমন কারো ক্ষেত্রে হয় যে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে ওই ব্যক্তিকে, কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয় নাই, ওই নিঃসন্তান ব্যক্তিকে যদি বলা হয় যে আল্লাহ আপনাকে যদি জীবন চলার মতো সম্পদ দিতেন, আর যদি আল্লাহ তাআলা 2টা নেককার সন্তান দিতেন, আপনার কাছে কোনটা পছন্দনীয় ছিল? সন্তানবিহীন অগণিত টাকা নাকি জীবন চলার মতো সম্পদ সাথে সন্তান? নিঃসন্দেহে ওই ব্যক্তি বলবে যে আল্লাহ যদি জীবন চলার মতো সম্পদ দিয়ে আমাকে 2টা সন্তান দিতেন, এটাই আমার জন্য বেশি আনন্দের হইত। তার মানে কি হলো? যার সম্পদ আছে সন্তান নাই, ওই সম্পদে শান্তি নাই। বলেন, যার সম্পদ আছে সন্তান নাই, ওই সম্পদে শান্তি নাই। আরেকজনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, সন্তানও আল্লাহ দিছে, কিন্তু সেই সন্তান মাদকাসক্ত, সেই সন্তান পিতামাতার অবাধ্য, সেই সন্তান বদ্দিন। বলুন তো, সম্পদও আছে সন্তানও আছে, যদি এই রকম সন্তান থাকে তাহলে ওই সম্পদ আর সন্তানের মাঝে শান্তি আছে? শান্তি নাই। তাহলে সম্পদ আছে, সন্তান যদি বদ্দিন হয়, বদকার হয়, বলে শান্তি নাই। উপরন্তু যদি কোনো ব্যক্তির এমন হয় যে কোনো মতে জীবন চলে, কোনো মতে জীবন চলে, কিন্তু আল্লাহ তাআলা তাকে 2টা সন্তান দিয়েছে নেককার, সন্তানগুলো ভদ্র, সন্তানগুলো আদবওয়ালা, আরো যদি হয় সন্তানগুলো হাফেজ, আলেম, বলুন তো, হয়তো তার ভোগ বিলাস করার মতো সম্পদ নাই, কিন্তু এই নেককার, ভদ্র, দিনদার সন্তানের কারণে ওই পিতার অন্তরে শান্তি আছে না নাই? তাহলে কি বোঝা গেল? সম্পদ মানুষকে প্রকৃতপক্ষে শান্তি দিতে পারে না। যদি সম্পদ কমও থাকে, নেককার সন্তান যদি থাকে, ওই সন্তান তার শান্তির কারণ হয়, শুধু দুনিয়ায় নয়, অনেক সময় ওই নেককার সন্তান তার দুনিয়া আখিরাত উভয় জগতের শান্তির কারণ হয়। ঠিক কিনা বলেন? তাহলে সন্তান আল্লাহর পক্ষ থেকে এমন এক নেয়ামত যেটা শান্তি পাওয়ার কারণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে এই সন্তানকে দুনিয়ার অলংকার হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, মাল, সন্তান, এগুলো হলো দুনিয়ার অলংকার। আবার আল্লাহ তাআলা এই 2টা জিনিসকে পরীক্ষা হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ।
আমাদের সন্তান আমাদের সম্পদ, এটা আমাদের জন্য পরীক্ষা। তাই সন্তান যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নেয়ামত, অনুরূপভাবে এই সন্তান আমাদের কাছে আল্লাহ প্রদত্ত আমানত। কোন ব্যক্তি যদি কোনো জিনিস আমার আপনার কাছে আমানত রাখে, আমার আপনার দায়িত্ব কি? বলে ওই আমানতের বস্তু যথাযথভাবে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা। এই আমানতের বস্তু যেন নষ্ট না হয়ে যায়, আমানতের বস্তু যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করা। অনুরূপভাবে সন্তান যেহেতু আমার আপনার কাছে আমানত, ওই আমানত যথাযথ হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যেই মানুষেরা সন্তানকে মনে করে জীবন চক্রের একটা অংশ। জীবন চক্রের অংশ মানে যে আমার সন্তান এখন শিশু, ছোট, আমি এখন উপার্জন করি, আমার কাজ কি? সে মনে করে আমার কাজ হলো সন্তানের জন্য পরিশ্রম করে উপার্জন করে তাকে লেখাপড়া শেখানো, তার জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, এরপরে সে যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তাকে চাকরি দিয়ে দেওয়া, অথবা তাকে ব্যবসায় লাগাইয়া দেওয়া, অথবা তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া। এরপরে সে উপার্জন করবে আর আমি বার্ধক্যে তার উপার্জিত সম্পদ বসে বসে খাবো। আবার সেও তার সন্তানদের মানুষ করবে। এইভাবে জীবন চক্রের একটা অংশ সন্তান, অনেকে এটা মনে করে। এজন্য অনেক অভিভাবক তারা এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকে। কোন বিষয়? যে বলে হুজুর, ছেলেটা যদি বড় হইতো, কোনো মতে যদি একটা সরকারি চাকরি দিয়ে দিতে পারতাম, তাহলে আমার আর কোনো টেনশন ছিল না। তার মানে কি বোঝা গেল? ওই অভিভাবক মনে করে যে সন্তান হলো একটা এটিএম বুথের মতো, কোনো মতে এক কাজ, চাকরি, ব্যবসা ধরায় দিব, টিপ দিব আর টাকা বের হবে। অথচ এই সন্তান আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। তাই এই সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে, শরীয়ত নির্ধারিত পন্থায় যদি আমি আপনি আমার আপনার সন্তানকে গড়ে তুলতে পারি, সন্তানের যেই হকগুলো আছে এই বিষয়গুলোর ব্যাপারে আমি আপনি যদি যত্নবান হই, তাহলে ওই চিন্তা আমাকে করা লাগবে না। আমি বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমার সন্তান আমার কি করবে, বলে আমি যদি সন্তানকে যথাযথভাবে গড়ে তুলতে পারি, আমার সন্তান যদি তার শ্রম দিয়ে উপার্জন করা লাগে, তাকে যদি রিক্সাও চালানো লাগে, দিন মজুরি দেওয়া লাগে, তাকে যদি ঠেলা গাড়িও ঠেলা লাগে, আমার ওই সন্তান আমার বার্ধক্যে আমাকে বোঝা মনে করবে না, বরং সে তার সর্বোচ্চটা দিয়ে আমার আপনার খেদমত করার চেষ্টা করবে। আর যদি আমি মনে করি যে আমার সন্তান হলো সম্পদ উপার্জনের মাধ্যম, এই পৃথিবীতে অনেক সম্পদশালী অভিভাবক আছে, যেই অভিভাবকেরা জীবনের পড়ন্ত বেলায় বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে। একটা ভিডিও একদিন দেখলাম, এক জায়গায় একটা বৃদ্ধাশ্রমে সম্ভবত 23-24 জন হবে, সকলে অবসরপ্রাপ্ত সচিব। একজন সচিব আমার দৃষ্টিতে, যিনি যেই মন্ত্রণালয়ের সচিব, উনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর চাইতে পাওয়ার বেশি রাখে। এটা আমরা তো বুঝি না অনেক সময়। এই যে মন্ত্রী, এমপি, এরা দুর্নীতিবাজ হতে পারে সচিবদের কারণে। যদি এরা কঠোর থাকে তাহলে মন্ত্রী দুর্নীতি করতে পারবে না। অথচ চিন্তা করেন, বাংলাদেশের সর্বোচ্চ সরকারি চাকরিজীবী একজন সচিব, এইরকম 23-24 জন সচিব এক জায়গায় এক বৃদ্ধাশ্রমে থাকে। কেন থাকা লাগে? বলে জীবনের সব উপার্জন দিয়ে সন্তানদের ইউরোপ আমেরিকাতে সেটেল করেছে, কিন্তু জীবনের পড়ন্ত বেলায় ওই সন্তানের উপার্জন খাওয়ার সুযোগ তাদের নাই। এরকম অনেক আছে, অনেক। তা ইসলাম আমাদেরকে এই সন্তান প্রতিপালনের পদ্ধতি শিখিয়ে দিয়েছে। আমি আপনি যদি ওই প্রতিপালন, ওই পদ্ধতি অনুসরণ করে সন্তানদের গড়ে তুলি, ওই সন্তান আমার আপনার শান্তির কারণ হবে। ওই সন্তান আমার আপনার জন্য দুনিয়া আখেরাতে সম্মানের কারণ হবে। ওই সন্তান আমাকে আপনাকে কখনো বার্ধক্যকালে বোঝা মনে করবে না।
তাই শরীয়তে ইসলাম সন্তান তারবিয়াতের, সন্তান প্রতিপালন নীতি আমাদের শিখিয়েছে। প্রথম বিষয়, এই সন্তানের তারবিয়াত, সন্তান প্রতিপালন দ্বীনের আলোকে, এটা শরীয়তে ইসলাম আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছে। তার মানে শরীয়তের যত ওয়াজিব বিধান আছে, আবশ্যকীয় বিধান আছে, এর মধ্যে অন্যতম একটি আবশ্যকীয় বিধান হলো আমার আপনার অধীনস্থ সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলা, দ্বীনের উপরে প্রতিপালন করা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। পবিত্র কুরআনুল কারীমের 28তম পারার সর্বশেষ সূরা, সূরা তাহরীম, এই সূরার মধ্যে এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে দুইটি আদেশ দিয়েছেন। ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কয়টি আদেশ দিয়েছেন জবান খুলে বলেন? ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, আওয়াজে তো ঘুম আসতেছে। কয় হুজুর 12:30টার সময় যদি জিজ্ঞাসা করেন ঘুম আসতেছে, এটা ইয়ার কি করার মতো বিষয় হুজুর? অনেক সময় কি হয়, অনেকে মজা করে না, মনে করেন আমি বাইরে দিয়ে উদাহরণ, ঘুমায় আছে একজন, ঘুমায় আছে, ঘুম ধাক্কা দিয়ে উঠে, কিরে ভাই ঘুমাইতেছেন? আরে আমি তো দেখতেছি যে উনি ঘুমাচ্ছে, তাইলে ওনারে ঘুম থেকে জাগাইয়া আমি জিজ্ঞাসা করি ঘুমাইতেছেন? আবার ওই ঘুমন্ত ব্যক্তি এক লাফ দিয়া কয়, না রে ভাই ঘুমাই না, একটু চোখ বন্ধ করছিলাম। তা আপনারাও বলবেন যে হুজুর এই 12:30টার সময় যদি জিজ্ঞাসা করেন ঘুম আসতেছে, ঘুম তো আসাই স্বাভাবিক, একটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে বিক্রমপুরের মানুষের মতো আওয়াজ দিয়া দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা এইরকম সজাগ থাকলে আমি একেবারে অল্প সময় আমার কথাগুলো আপনাদের খেদমতে পেশ করতে পারবো। তাহলে সূরা তাহরীমের এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের কয়টা বিষয়ের আদেশ করেছেন? 1 নাম্বার, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম। 2 নাম্বার, ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা 1 নম্বরে বলে, ঈমানদার তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ একজন ব্যক্তি ঈমান আনবার পর অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ কোন ব্যক্তি যদি ঈমান আনে আর ওই ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারে, দুনিয়ায় পাপের কারণে আল্লাহ তাআলা যদি তাকে শাস্তিও দেন, ঈমানের কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। তাই কোনো ব্যক্তি যখন ঈমান আনে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কিন্তু ঈমান আনার পর কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুম, আহকাম, আদেশ নিষেধ মান্য করে না চলে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ যদি চান ওই আদেশ নিষেধ মান্য না করার কারণে ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী জাহান্নামের শাস্তি দিতে পারে। একজন ব্যক্তি ঈমানদার, সে নামাজ পড়ে না, বলেন তো এই নামাজ না পড়ার কারণে তার জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ আছে না নাই? রোজা ফরজ হইছে, সে আল্লাহর বিশ্বাস করে, শিরিক করে না, কিন্তু রোজা রাখে না, বলুন তো এই ব্যক্তি রোজা না রাখার কারণে তার জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ আছে না নাই? একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, ইচ্ছা করে হজ করলো না, বলেন তো ওই ব্যক্তির জন্য শাস্তি বরাদ্দ আছে না নাই? যদি কেউ মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, বলেন তো তার জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ আছে না নাই? তাহলে কেমন যেন আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়েছ, এইবার আমি আল্লাহর হুকুম, আহকাম মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমার উপরে আল্লাহ তাআলার নির্দেশ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও।
এখন বিষয় হলো, কোন অভিভাবক যদি চিন্তা করে আমার ছেলে তো নামাজ পড়ে না, নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি আছে না নাই? এখন ওই বাপ যদি চিন্তা করে আগামীকাল থেকে তাইলে ফজরের নামাজ সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত, মোট কয় রাকাত? ওই অভিভাবক চিন্তা করছে আগামীকাল থেকে আমি সুন্নাত পড়বো 4 রাকাত, ফরজ 4 রাকাত। কেন? বলে আমার 2 রাকাত আর আমার পোলার 2 রাকাত, আর আমার 2 রাকাত ফরজ, আমার ছেলের 2 রাকাত ফরজ। বলেন তো কাজ হবে? হবে না। তার মানে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, অধীনস্থদেরকে মান্য করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমি আপনি আপনার অধীনস্থদেরকে পথ চিনায়া দিতে পারবো, কিন্তু তার পথ আমি হাঁটলে তার পথ কমবে না। আমার আপনার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কেননা আল্লাহ তাআলা আমার আপনার চেষ্টা প্রচেষ্টা দেখবে। চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে আল্লাহর দরবারে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে না। আর যদি আমি আপনি অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করি, গাফলতি প্রদর্শন করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুন যদি আমার আপনার কোনো অধীনস্থ জাহান্নামী হয়ে যায়, ও আমাকে ছাড়া, তাহলে আল্লাহ দেখবেন বান্দা তার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা করেছে, এটা আল্লাহ দেখবে। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা 950 বছর হায়াত দিয়েছেন। 950 বছর। অল্প কিছু মানুষ ঈমান এনেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের খবর জানায় দিলেন। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম এক নৌকা বানাইলেন। নৌকা যথাসময়ে প্লাবন শুরু হয়ে গেল। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, চুলা ফেটে পানি বের হচ্ছে। সময়ের সাথে সাথে পানি বাড়তে থাকলো। ইতিমধ্যে পানি বেড়ে গেছে, বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে। ইমানদার যারা নূহ আলাইহিস সালামের প্রস্তুতকৃত নৌকার মধ্যে উঠে গেল। হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার নাম হলো কেনান। নূহ আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, সন্তান নৌকায় আরোহণ করো। এই সন্তান নৌকায় চড়ো, তার মানে এই নৌকায় চড়ার জন্য শর্ত হলো ঈমান আনো। ঈমান আনো, নৌকায় আরোহণ করো। নূহ আলাইহিস সালামের সন্তান বলে, না বাবা, নৌকায় উঠবো না, তার মানে আমি ঈমান আনবো না, আমি উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের ওই মহাপ্লাবন এমন এক প্লাবন, মুফাসসিরিনে কেরাম বলেন গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। আল্লাহ তাআলা গোটা পৃথিবী পানির দ্বারা প্লাবিত করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের সন্তান ওই মহাপ্লাবনে শেষ। কারণ দোয়া তো নূহ আলাইহিস সালামেরই দোয়া, উনি আল্লাহর কাছে দোয়া করছে। قال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। উনি দোয়া করেছে, আল্লাহ এই জমিনে বসবাসকারী একটা কাফেরও আপনি ছেড়ে দিবেন না। ওনার সন্তান কাফের মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না। এর কারণ হলো নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি করেন নাই। কিন্তু তিনি তো হেদায়েতের মালিক নয়। জবান খুলে বলুন তো হেদায়েতের মালিক কে? অনেক সময় অনেক অভিভাবক আফসোস করে যে হুজুর কোনো চেষ্টায় তো কমতি করি নাই, কিন্তু সন্তানের তো হেদায়েত হইল না। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই দুনিয়ায় আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছে, নাম বললে পুরা নাম বলা লাগবে না, অর্ধেক বললে আপনারা চিনে যাবেন সবাই।
এমন এমন প্রখ্যাত বিখ্যাত আলেমরা আছে যাদের সন্তানদের মধ্যে অনেক সন্তান এমন আছে সর্বোচ্চ অবাধ্য হয়ে গেছে, কিন্তু ওনারা চেষ্টার কমতি করেন নাই। চেষ্টা করতে করতে যখন বুঝছেন যে আমার তো চেষ্টা শেষ, এখন আল্লাহর হাতে ছেড়ে দিস, কি করবে আর? কারণ উনি তো চেষ্টা করতে পারে, কিন্তু হেদায়েতের ক্ষমতা তো ওনার হাতে না। হেদায়েতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাই আমার আপনার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, দ্বীন শেখানোর সর্বাত্মক প্রচেষ্টা করা। যদি আমার চেষ্টায় কোনো কমতি না থাকে, আল্লাহ না করুন, ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়ে যায়, আল্লাহর আদালতে আমাকে অপরাধী হিসাবে সাব্যস্ত হতে হবে না। কিন্তু আমার যদি চেষ্টায় কমতি থাকে, আমি যত বড় আলেম হাজি গাজী হই না কেন, ওই সন্তান কিয়ামতের দিন আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় অন্তরায় আর বাধা হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে একটি হলো এইটা, অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ফরজ। 2 নাম্বার, যেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, লম্বা একটা হাদিসের প্রথম অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সব দায়িত্ব এক পাশে রাখেন, বলুন তো আমি আমার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল, বিশেষ করে সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। ওই সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন যার আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি কে? আরো জোরে বলেন না কে? ওই দিন আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না যে দুনিয়ায় সন্তানরে মুরগির রান খাওয়াইছিলা, গরুর গোশত খাওয়াইছিলা, দামি পোশাক কিনে দিয়েছিলা, ভালো স্কুলে পড়াইছিলা, তার বাসস্থানের ব্যবস্থা করেছিলা। এগুলো কিছুই আল্লাহ জিজ্ঞাসা করবে না, বরং ওই দিন জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়েছিলাম কিনা। ঠিক কিনা বলেন? অথচ এই বিষয়টা আমাদের কাছে সবচাইতে গুরুত্বহীন, অপশনাল একটা বিষয়। এই হাদিসে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি হলো এইটা, যে সন্তানের ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো রাখবে। তাই কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা সুস্পষ্ট। প্রত্যেকটি অভিভাবকের উপরে শরীয়তের এই আদেশ যে তার সন্তানকে অবশ্যই অবশ্যই দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করতে হবে, কোনো ত্রুটি রাখা যাবে না। দ্বিতীয় বিষয়, এখন এই সন্তানের তারবিয়াত প্রতিপালন এটা শুরু হবে কখন থেকে? যে কোনো জিনিস সুন্দরভাবে সমাপন করার জন্য এর প্রস্তুতি আগ থেকে নিতে হয়। একটা আয়োজন, মাহফিল, এটা হয়তো আসর থেকে বা মাগরিব থেকে রাত 12টা 12:30 কোনো না কোনো কারণে ধরেন 1টা পর্যন্ত চলে, মধ্যরাত পর্যন্ত চলে। এই আয়োজনটার মেয়াদ থাকে 6, 7 বা 8 ঘন্টা। কিন্তু এই 8-7 ঘন্টার আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি চলে 3, 4, 5, 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মূল আয়োজন যদি সুন্দর করতে হয় তাহলে প্রস্তুতি আগ থেকে নেওয়া লাগে। অনুরূপভাবে শরীয়তে ইসলাম সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তারবিয়াত শুরু হবে, ঠিক আছে, এটা তো মূল। কিন্তু সন্তান দুনিয়ায় আসার আগেই ওই সন্তানের প্রতিপালন প্রস্তুতি শুরু হয়ে যায়। যদিও জেনারেল ধারণা যে সন্তান বড় হবে, 6 বছর বয়স হবে, একটু বুঝতে শিখবে, এরপর থেকে তার তারবিয়াত শুরু হবে, সবকিছু শেখানো শুরু হবে। কিন্তু ইসলাম জানিয়ে দেয় না, না, সন্তান তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া, বরং এটা সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই এই প্রস্তুতি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান তারা ওই প্রস্তুতি আগ থেকেই নেয়। এই প্রস্তুতির সূচনা হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? জোরে বলেন না, কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আপনাদের খেয়াল কি আছে এই দিক? আছে? আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইরকম আওয়াজে একটু কইয়েন। তাহলে এই প্রস্তুতির সূচনা হয় কিসের মাধ্যমে? জোরে বলেন।
আল্লাহ তাআলা আমাদেরকে কোন দোয়া করতে হবে এটা শিখাই দিছে। এমন একটা দোয়া, যেই দোয়াটা মুমিন কবরে যাওয়ার আগ পর্যন্ত করবে, যেই দোয়াটা মুমিন যখন থেকে বুঝবে তখন থেকেই করবে। আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন। দোয়াটা আছে কোথায়? বলে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান। এই সূরা ফুরকানের একেবারে শেষ দিকে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কিছু গুণের কথা বলছেন, রহমানের বান্দাদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা গুণ আল্লাহ বলেন, রহমানের বান্দা তো তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তো তারা কারা? আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এটা এমন একটা দোয়া, এই দোয়াটা সবার করা দরকার। সে নাবালক হোক সেও করবে, পুরুষ হোক নারী হোক, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, সন্তান থাক চাই না থাক, একেবারে জীবন যতদিন আছে প্রত্যেকটা সময় এই দোয়াটা আমরা করব, যার কাছে তিনি কে? আল্লাহ। এটা হলো সন্তান তারবিয়াতের অন্যতম প্রস্তুতি। কেন? আমরা আল্লাহর কাছে কি চাইলাম? যে আল্লাহ এমন স্ত্রী দেন, সন্তান দেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। এই যে দোয়া করলাম আল্লাহর কাছে। দ্বিতীয় কাজ কি? বলে দোয়ার সাথে সাথে ওই দোয়া বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এখন একজন ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। একটা গল্প আছে এরকম, অনেকে বলে মজার জন্য হয়তো, যে এক যুবক গেছে এক বুজুর্গের কাছে, যে দোয়া করলেই দোয়া কবুল হয়। যে বলতেছে, হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করেন। কি দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়, একটা সন্তান দেয়। উনি দোয়া করছে, যাওয়ার পরেও দোয়া করছে। এখন 2 বছর পরে ওই ছেলেটা আবার এসে বলে, হুজুর কি দোয়া করলেন, আপনার দোয়া নাকি আল্লাহ ফিরায় না। তা 2 বছর হয়ে গেল, আল্লাহ আমার কোনো সন্তান দিল না। তো ওনারও একটু সংশয় লাগতেছে যে দোয়া তো কবুল হওয়ার কথা, দোয়া কবুল হইল না কেন? তা উনি সংশয় থেকে জিজ্ঞাসা করলেন যে দোয়া তো করলাম, কিন্তু তুমি কি বিয়ে করছো? বলে না হুজুর, এটা তো করি নাই। কয় আমি দোয়া করলে কাম হবে? দোয়া তো করছি, সাথে সাথে এই দোয়া বাস্তবায়নের জন্য বিয়ে করা লাগবে, ঠিক কিনা বলেন? এখন একজন যদি আজীবন খালি দোয়াই করতে থাকে কিন্তু বিয়া শাদী করে না, তাইলে নেক বিবি আর নেক সন্তান কেমনে হবে? তাহলে তারবিয়াতের জন্য প্রথমে দোয়া, এরপরে কি? নেক সন্তানের জন্য নেক মা আগে দরকার। এই জন্য শরীয়তে ইসলামে সন্তান প্রতিপালনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ। কারণ বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। কারণ সন্তান ওই যে যার নাই, সম্পদ আছে শান্তি নাই। এই জন্য বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। শুধু সন্তান নয়। কেন? কারণ শুধু সন্তান শান্তি নয়, বরং অনেক সময় অশান্তির কারণ হয়। কিন্তু নেক সন্তান এটা দুনিয়া আখিরাতে শান্তির কারণ হয়। এখন বলুন তো, একজন লোক নিয়ত করছে, দোয়াও করছে, আল্লাহ, নিয়ত হলো কি? মনে মনে কাঁঠাল খাইতে মন চাইছে। তা কোন কাঁঠাল? বলে নিজের হাতে গাছ লাগানো সেই গাছের কাঁঠাল খাবে। এখন দোয়া করছে, আল্লাহ আমার একটু কাঁঠাল খাওয়ার তৌফিক দিয়েন। এই নিয়তে সে সুন্দর মতো নার্সারি থেকে একটা আম গাছ লাগাইছে আর নিয়ত করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ গো লাগাইছি তো আম গাছ, আমারে কাঁঠাল খাওয়াইয়েন। দোয়ার সাথে কর্মের সাথে মিল আছে? জোরে বলেন না মিল আছে? মিল নাই। তাই দোয়ার সাথে কর্মের মিল থাকতে হয়। আমি চাই আল্লাহর কাছে নেক সন্তান, কিন্তু বিবাহের সময় আমি কন্যার দিনদারিত্বকে প্রাধান্য দেই না, প্রাধান্য দেই টাকা পয়সা, বংশ আর চেহারা। তাই শরীয়তে ইসলাম বিবাহের ক্ষেত্রে মেয়েদের যেই গুণগুলো দেখার কথা বলেছে, অবশ্যই অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে ইসলাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ, দেখা হয় তার সম্পদ, দেখা হয় তার দিনদারিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন। দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা নবীজি বলেছেন। দিনদারিত্ব ঠিক, তাহলে সৌন্দর্য, বংশ আর সম্পদ কাজে লাগবে। মনে করেন এসএসসি পরীক্ষা দিয়েছে একটা ছেলে, একটা সাবজেক্ট আছে না, ফোর সাবজেক্ট আছে না, সে 4 সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইছে, 100-তে 100। সে যতই খুশি হোক, ওই 100-তে 100 কাজে লাগবে তখন যখন মূল সাবজেক্টে পাশ করবে, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি অঙ্কে 2টা ঘোড়ার ডিম পাইয়া লাফায় যে আমি 4 সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইছি, বলেন তো ওই 4 সাবজেক্টের গোল্ডেন এ প্লাস মূল সাবজেক্টে যদি ফেল যায় কোনো কাজে আসবে? বিবাহের ক্ষেত্রে দিনদারিত্ব হলো মূল সাবজেক্ট, আর চেহারা, সম্পদ, বংশ এটা হলো 4 সাবজেক্ট। বলে 4 সাবজেক্টের মার্ক কাজে লাগে তখন যখন মূল সাবজেক্ট ঠিক থাকে। কথা কি মাথার উপর দেওয়া যাইতেছে নাকি আবার? তাহলে যদি কোনো নারী দিন ঠিক থাকে তাহলে তার সৌন্দর্য কাজে লাগবে, দিন যদি ঠিক থাকে তার বংশ কাজে লাগবে, দিন যদি ঠিক থাকে তার সম্পদ কাজে লাগবে। বলে দিন যদি না থাকে, সৌন্দর্য বলেন, বংশ বলেন, সম্পদ বলেন, ওগুলো কোনো স্বামীকে শান্তি দিতে পারবে না। তাই বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। আবার যখন কোনো অভিভাবক তার মেয়ের জন্য ছেলে দেখবে, এই জায়গায়ও দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, কন্যা পক্ষ সন্তানের উপার্জন আর টাকা দেখে, ইনকাম কত এইটা দেখে, সেও দিনদারিত্ব দেখে না। ছেলে পক্ষ মেয়ে দেখতে গিয়া দিনদারিত্ব দেখে না। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে সমাজে অধিকাংশ যুবক জুয়াখোর হচ্ছে, ঠিক কিনা বলেন? ফলশ্রুতিতে সমাজের অধিকাংশ যুবক মাদকাসক্ত হচ্ছে। আপনি আগে পাওয়ার হাউসে খোঁজ নিতে হবে যে শেকড়টা কোথায়। ওই জায়গায় যেহেতু ঠিক নাই, বলে উপর দিকেও তো ঠিক হবে না, এটা স্বাভাবিক। একজন দিনদার মা, এটা সন্তানের অন্যতম হক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া সন্তানের নামে অভিযোগ দায়ের করছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলে, যুবক, কি ব্যাপার, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পাবে? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বরে তিনি বলেছেন, প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। একটি সন্তানের অন্যতম হক নেককার মা, সুন্দরী মা নয়, উচ্চবংশীয় মা নয়, একজন নেককার মা, এটা সন্তানের হক। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে যে সন্তানের ক্যারেক্টার, চরিত্র, এই চরিত্র 90% গঠিত হয় তার মায়ের থেকে। সন্তানের চরিত্রের 90% গঠিত হয় কার থেকে বলেন? তার মায়ের থেকে। কেন? একজন পিতা সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, একজন পিতা সন্তানের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু সন্তান তার জীবনের শুরুর অধিকাংশ সময়গুলো কাটায় তার মায়ের কোলে, মায়ের কোলে, মায়ের কাছে। বাবা সম্পদ উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্য এতটা সময় দিতে পারে না। তাই মায়ের কাছ থেকে সন্তানের চরিত্র গঠন হয়। আধুনিক বিজ্ঞানও এই কথাটাই বলতেছে যে সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। এখন বলুন, মার চরিত্র যদি দুশ্চরিত্র হয়,
মার চরিত্র যদি খারাপ হয় তাহলে সন্তানের চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? অনেক কম, অনেক কম। তাই সন্তান তারবিয়াতের অন্যতম একটি বিষয় হলো এই নেককার মা। যারা বিবাহ করে নাই এই বিষয়টা খেয়াল রাখা দরকার। 2 নম্বর বিষয়, সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে কোরবানি হজ আসতেছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সরাসরি সম্পৃক্ত একটি বিষয়। 2টি বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা শুরু করছেন, হিজরত শুরু করছেন, ওই সময় আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আপনি আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে উনি নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। আর অভিভাবকের জন্য নেক সন্তান চাওয়া, সন্তানের জন্য নেক দোয়া করা। হতে পারে সন্তান কোনো না কোনো কারণে খারাপ পথে চলে গেছে, খারাপ পথে যাওয়ার পরেও সন্তানের জন্য বদদোয়া না করা, বরং আল্লাহর কাছে নেক দোয়া করা। কোন কোরআন হাদিসের মধ্যে কোন জায়গায় সন্তানের জন্য আল্লাহ এবং তার রাসূল বদদোয়া শেখান নাই, নেক দোয়া করা। তাহলে নেককার বিবি হলো, নেক দোয়া হলো। এরপরে আল্লাহ তাআলা সন্তান দিলেন, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। এরপরে তার কিছু হুকুক আছে, এগুলো আদায় হলো। এরপরে তারবিয়াতের মূল যেই কয়েকটি বিষয় আছে, একেবারে 5-6 মিনিটের মধ্যে আমি বইলা শেষ করে দিব। রাত 1টা, একেবারে অল্প সময়ের মধ্যে সন্তান দুনিয়ায় আসলো, হকগুলো আদায় হলো। সন্তান এবার একটু বুঝতে শিখলো, বড় হচ্ছে, তার বুঝ আস্তে আস্তে হচ্ছে, সে বড় হচ্ছে। বলে এইবার অভিভাবকের জন্য সন্তানকে কমপক্ষে 4টি বিষয়ের তারবিয়াত দেওয়া জরুরি। কয়টা বিষয়ের? জোরে বলেন। 4টা বিষয়। এখন সন্তানকে কি কি শেখাতে হবে? 1 নাম্বার, ঈমানি তারবিয়াত দিতে হবে। তার মানে সন্তানকে ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, সন্তানকে আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, সন্তানকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, সন্তানকে আমল শেখাতে হবে। বলুন তো, আল্লাহর আদেশ নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আমি আপনি যদি আমার আপনার অধীনস্থদেরকে ঈমান, আখলাক, ইলম আর আমল যদি না শেখাই, আমার আপনার অধীনস্থরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে নাকি? ঈমানবিহীন, আখলাকবিহীন, ইলমবিহীন, আমলবিহীন জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আদেশ কার? জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই ইলম, আমল, ঈমান, আখলাক এগুলো শেখাতে হবে। এটাও শেখানো জরুরি, এগুলো শেখানো ফরজ। এখন প্রত্যেকটা অভিভাবক নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, আমি আমার সন্তানদেরকে ঈমান, আখলাক, ইলম আর আমল শিখিয়েছি কিনা? আপনি যদি শিখিয়ে থাকেন, আপনি দায়িত্ব পালন করছেন। সন্তান যদি লাইনচ্যুত হয়, কিয়ামতের দিন দায়ভার আপনার উপর নাই। কিন্তু আল্লাহ না করুন, যদি কোনো অভিভাবক সন্তানকে এই 4 বিষয়ের তারবিয়াত না দিয়ে থাকে, আর ওই সন্তান যদি জাহান্নামী হয়, ওই অভিভাবক যত বড় হাজি, গাজী আর আলেম হোক না কেন, কিয়ামতে আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? তাহলে এই 4 বিষয় সন্তানকে তো শেখানো ফরজ। শেখাবেন কোথায়? আমাদের স্কুলগুলোতে দিন শেখায় না, আমাদের স্কুলগুলোতে ঈমান শেখায় না, আখলাক শেখায় না, ইলম শেখায় না, আমল শেখায় না, কিন্তু শেখানো তো ফরজ। বলে এই বিষয়টা আমাদের ব্যস্ততার কারণে আমরা শেখাতে পারি না বিধায় এই যে রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা মুটুকপুর, এই রকম যত মাদ্রাসাগুলো আছে গোটা দেশে, প্রত্যেকটা মাদ্রাসায় আমার আপনার সন্তানদেরকে ইলম, আখলাক, ইলম আর আমল শেখানো হয়। ঠিক কিনা বলেন? আমাদের উপরে যেই দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা তারা নিয়েছে। তাই প্রত্যেকটা মাদ্রাসা আমাদের কল্যাণকামী, কারণ আমাদের উপরে যেই বিষয়টা ফরজ ছিল সেই দায়িত্ব তারা পালন করছে। এজন্য অনুরোধ করব, যাদের সন্তান এখনো ছোট আছে, জীবনের শুরুর শিক্ষাগুলো এই ধরনের মাদ্রাসায় দিবেন। এখন মাদ্রাসা শিক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো।
একটা ছেলে যদি 3 বছর নুরানিতে পড়ে ক্লাস 3 পর্যন্ত, বলে ঈমান, আখলাক, ইলম আর আমল যতটুকু তার শেখা জানা দরকার, একটা বাচ্চা নুরানিতে 3 পর্যন্ত পড়লে এই বিষয়গুলো শিখে যায়। এরপরে আপনি স্কুলে দেন, ও বেঈমান হবে না, নাস্তিক হবে না। আর যদি সে মাদ্রাসায় থাকে, আলেম হয়, হাফেজ হয়, তাহলে তো ভালোর উপরে ভালো, বরং ওই সন্তান কিয়ামতের দিন আমার আপনার সম্মানের কারণ হবে। ঠিক কিনা বলেন? তা সম্মানিত উপস্থিতি, আমার আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নেয়ামত। তাই আমি নিজে দিন মানার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, সাথে সাথে আমার আপনার অধীনস্থদেরকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। যদি না করি তাহলে ওই সন্তান হয়তো আমার দুনিয়াতে লাঞ্ছনা অপমানের কারণ হবে, আখিরাতেও হয়তো লাঞ্ছনা অপমানের কারণ হবে। আল্লাহ আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা, 2টা বিষয় আছে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন যিনি করেছেন তার মা বাবা এখানে আছে। উনি প্রশ্নটা করেছেন, জনাব আমি একটি মেয়েকে পছন্দ করি এবং মেয়েও আমাকে পছন্দ করে। আমরা জানি এটি হারাম, তাই আমরা পরিবারকে জানিয়েছি যাতে আমাদের বিবাহ করিয়ে দেওয়া হয়, কিন্তু তারা আমাদের বিবাহ করিয়ে দেয় না। আপনি তাদের একটু বুঝান, তারা এই মাহফিলে হাজির আছে। আচ্ছা, আবার অনুরোধও হয়েছে বিষয়টা মাইকে পড়তে হবে। শুনুন, একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক বা বয়স্কা হয়ে যায়, সূরা নূর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এই আয়াতে আমরা আমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের বিবাহ দেই না কোন কারণে, সেই কারণ সহ আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। সমাধান সোজা কথা, আল্লাহর আদেশ, আনকিহু, তোমরা বিবাহ দাও। আয়াতের লম্বা কথায় যাব না, এক কথায় তোমার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তোমরা তাদের বিবাহ দিয়ে দাও। তার মানে আমার অধীনস্থ যদি কোনো কেউ বিবাহ উপযুক্ত থাকে, ছেলে হোক মেয়ে হোক, আমার গোলাম হোক, সে যে হয় হোক, আমি যার অভিভাবক, সে যদি বিবাহ উপযুক্ত হয়, আল্লাহর আদেশ আমার উপরে যে তুমি তোমার অধীনস্থদেরকে যারা বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দাও। তার মানে বলেন, আমার ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, বিবাহ করা ছেলের দায়িত্ব না বিবাহ দেওয়া আমার দায়িত্ব? বুঝেন নাই? বিবাহ করা ছেলের দায়িত্ব নাকি অভিভাবকের দায়িত্ব বিবাহ করায় দেওয়া? ঠিক কিনা বলেন? তাহলে এই ছেলেকে বিবাহ করানোর দায়িত্ব অভিভাবকের। বিবাহ কেন করায় না? বলে হুজুর সে খাওয়াবে কি, সে কি খাওয়াবে? আল্লাহ জবাব দিয়েছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি দরিদ্র হয় তাদের ধনী বানায়া দিবেন কে? বিবাহের মধ্যে বরকত আছে, কিন্তু কিছু মনে করবেন না, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। বাংলাদেশের কয়েকটা জায়গা আছে, এই সব এলাকায় বিবাহের মধ্যে বরকত আসা খুব কঠিন। কেন? আমার কথা না তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা, ওই বিবাহে বরকত বেশি যেই বিবাহে খরচ যত কম। কিন্তু আপনাদের বিক্রমপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, এই জায়গায় মাশাআল্লাহ এক একটা বিবাহের গেট এমন হয় উত্তরবঙ্গে 10টা বিয়ে দেওয়া যাবে। এখন এই যে পরিমাণ অপচয় হচ্ছে বিবাহের মাধ্যমে, এই যে লোক দেখানো শো আপ, এই কারণে বিবাহে বরকত হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, বুজুর্গানে দ্বীনও বলেছেন যে আল্লাহ বললেন বিবাহ উপযুক্তদের বিবাহ দিয়ে দাও, গরিব হইলে ধনী বানায় দিব, আল্লাহ ধনী বানায় দিবে। এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি? জোরে বলেন, জোরে বলেন না, এটা কি? ইবাদত। এখন এই ইবাদতের একটা পদ্ধতি আছে, পৃথিবীর সব ইবাদতের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? বিবাহের কোন পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই? ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন, হাদিসের ফিকহের এমন কোন কিতাব নাই একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে বিস্তারিত কথা ধারাবাহিকভাবে হাদিসের কিতাবের মধ্যে আছে, একেবারে অধ্যায় আছে। কিতাবুন নিকাহ শুরু তো হবে
বিবাহের ফজিলত দিয়ে, এরপরে মেয়ে দেখার ব্যাপারে কোন গুণগুলো দেখবে, কি কি করবে, এরপরে বৈবাহিক জীবনের অন্যতম একটি বিষয় শেষের দিকে যদি কখনো অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ হয়ে যায় কি করবে, যদি বনাবনি না হয় কি করবে, যদি শাস্তি দিতে হয় কতটুকু দিবে, একেবারে এ টু জেড আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। বলেন তো, আপনাদের আমাদের সমাজে যেই বিবাহগুলো হয়, বিবাহ যদিও ইবাদত, নবীর তরিকায় হয় না, সমাজের তরিকায় হয়, ঠিক কিনা বলেন? বিবাহের মধ্যে সুন্নাত তরিকা কতটুকু থাকে? 2 মিনিট। কয় মিনিট? জোরে বলেন না। সুন্নাত তরিকা থাকে কয় মিনিট? 2 মিনিটটা কি? বিবাহের মেয়ে দেখার শুরু থেকে নিয়ে গোনা চলতে থাকে, কারণ ছেলে দেখার আগে ছেলের দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু 15 বার দেখা সারা। এই যে শুরু হইছে গোনা। বিবাহ যে করবে শুধুমাত্র সে দেখবে, তার বাপও দেখতে পারবে না, এটাই ইসলাম। কারণ এই রকম ঘটনা আমার জানা আছে, বাবাও সম্পদওয়ালা, দেখতে শুনতে সুন্দর, ছেলের সাথে বাবা মেয়ে দেখতে গেছে, ঘটক নিয়ে গেছে, এখন ওই মেয়েরে দেখে বাবার পছন্দ হয়ে গেছে। ঘটনা কি? এখন ওই ঘটকরে সাইজ কইরা ওই বাবা ওই মেয়ে বিবাহ করতে গেছে। পরবর্তীতে কি হয়েছে? বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে। চিন্তা করে দেখেন বিষয়টা কোন পর্যন্ত গড়াতে পারে। এরপরে আসেন 2 মিনিটের ইসলাম কি? 2 মিনিটের ইসলাম হলো শুধু হুজুরকে ডাক দিয়া ওই কলমাটা পড়াইয়া দোয়া কইরা কই হুজুর এবার আপনি যান গা, এই পরিবেশ আপনার না, যান যান। যেখানে গোটা সিস্টেমটা ছিল সুন্নাত তরিকায়, সেখানে যখন গোনার পদ্ধতিতে হয়, বলে এই কারণে বিবাহ হয় কিন্তু বরকত হয় না। আপনার সন্তানদেরকে কম খরচে বিবাহ দিয়ে দেন, জুয়া খেলে মোবাইলের মাধ্যমে এবং জুয়ার টাকায় সংসার চালায়, তাদের জন্য ইসলামের বিধান কি? এমনকি এলাকার অধিকাংশ যুবক এই নেশায় আক্রান্ত। একটা বিষয় হলো, একটা সময় গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো, এখন গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগে না, গোনা আমাদের পকেটের মধ্যে ঘুরে, ঠিক কিনা? আর জুয়া এখন কত জটিল। ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, হাডুডু খেলা হোক, ইন্টারন্যাশনাল হোক, আর জাতীয় খেলা হোক, আর পাড়ার মহল্লার মাঠে খেলা হোক, কোথায় কোথায় জুয়া। কি হয়? বলে ক্রিকেট খেলায় বলে বলে জুয়া ধরে, বলে বল, এই বলে কি হবে, একজন কয় 6, একজন কয় 4, একজন কয় 2, আর একজন কয় বোল্ড, আর একজন কয় ক্যাচ। এই যে মনে করেন বলে বলে জুয়া। এই যে জুয়া, এটা তো আছেই, আরো কত পদ্ধতিতে জুয়া আছে। এখন তো মোবাইল চালাবেন, আপনি শুনবেন ওয়াজ, দেখবেন যে আপনার ওয়াজের মধ্যে সুন্দর মতো বেট সাইট গুলো যেগুলো আছে, অনলাইনে জুয়া চলে আসছে। জুয়া এটা শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি কোনো মুমিন সফল হতে চায়, শয়তানের এই কাজগুলো ছাড়তে হবে। শয়তানের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, মদ, জুয়া, পূজার বস্তু, ভাগ্য নির্ধারণী যে লটারি, এগুলো হলো সব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব অপবিত্র কাজ, এগুলো হলো শয়তানের কর্ম। তাহলে যারা জুয়া খেলে ওরা কি মানুষের কাজ করে না শয়তানের কাজ করে? মনে রাখতে হবে, এগুলো শয়তানের কাজ। আর মদ এবং জুয়া এই দুইটা বিষয় এমন যে দুনিয়ায় অনেক অপরাধ, অন্যায়, খুনোখুনি, মারামারি এগুলোকে কেন্দ্র করে হয়। দেখবেন এই দুনিয়ায় যারা ক্ষমতায় আসে, তারা কয়েকটা জিনিসের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আন্ডারওয়ার্ল্ডের একটা হলো কি, অনেকে দেখবেন মাদক সম্রাট, অমুক সম্রাট, তমক সম্রাট, এগুলোর সাথে মাদকতার সাথে জুয়ার একটা সম্পৃক্ততা আছে। জন্য আল্লাহ তাআলা দুইটা বিষয়কে পাশাপাশি আনছেন। দেখবেন জুয়াখোর অনেক এমন আছে, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াবাও খায় না, কিন্তু জুয়ার নেশা তাকে এমন ভাবে পেয়ে বসছে যে ওই মাদক খাইলেও মইরা যাইতো, কিন্তু এটা এমন যে ও নিজেও মরে, সবাইরে মারে, ঠিক কিনা বলেন? এই ধরনের উপার্জন হালাল হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, এটা তো নিঃসন্দেহে হারাম। তাই এই ধরনের বিষয় থেকে আমরা বেঁচে থাকব, তরুণ সমাজ বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শয়তানের কাজ, যে কোনো ধরনের জুয়া থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন, যেভাবে দিবেন একটু বলে দেন। মুআজ্জাজ মেহমান হাজিরিন, মেহেরবানি করে আমাদের আপনাদের জন্য যে মেহমানদারি আছে